আমার আল্লাহ বলছেন আমি 18,000 মাখলুকাত তৈরি করেছি। এই কথাটা দুররে মুখতারের মধ্যে লেখা আছে। তারপরে কোরআন পাক আমার আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিলেন 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি, উত্তম আকৃতিতে সর্বশ্রেষ্ঠ করে আমি আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে বানিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সব চাইতে আল্লাহ শ্রেষ্ঠ জাতি মানবকে করেছেন। আর আল্লাহ বলছে মানুষকে ভালোবাসো। আর আমরা মানুষে মানুষে দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, দাঙ্গা এগুলো করছি না, করি না? এমন কোন ধর্ম নাই যেই ধর্মে মুসলমান আপনার শুধু তাই নয়, লক্ষ্য রাখুন মানুষকে ভালোবাসতে বলেনি, মানুষকে ভালোবাসতে কথা আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত বড় মহান ছিলেন, আলোচনা আপনাকে শুনিয়ে দিয়ে যাব। আমার আল্লাহ তারপর আপনার জানো কি বলছে দেখুন। আমার আল্লাহ বলে তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি বানালাম, শ্রেষ্ঠ করে বানিয়ে দিলাম মানুষগণ। তোমরা লক্ষ্য করো সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে তারপরে তোমাদেরকে নিম্ন থেকে নিম্ন স্তরে পাঠিয়ে দিয়েছি। তোমরা যদি আজ দুনিয়ার বুকে এসে গিয়েছো, দুনিয়ার বুকে আসার পরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আমার আল্লাহ বলে শোনো, বলে কি আমার আল্লাহ রব্বে কায়নাত জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু জানাচ্ছেন, কিন্তু যারা ঈমান এনেছো আর সৎ কাজ করেছো তাদের জন্য রয়েছে অফুরন্ত প্রতিদান। বলে কত দেব, কত দেব? আমার আল্লাহ বলছে তোমাদের চাইতে বাকি আমি আল্লাহ তোমাদের দিতে বাকি রাখি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার কাছে 10 টাকা চাইলে আপনার রাগ হবে, আর আল্লাহ বলছে আমার কাছে যদি কেউ না চায় তো আমার নারাজ হয়ে যাবে। তাই হয় না? আল্লাহ বলছে আমার কাছে কেউ না চাইলে আমি নারাজ হই, আর মানুষ মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয়, আর আল্লাহর কাছে না চাইলে নারাজ হয়। আল্লাহ বলছে চাও, আল্লাহ বলছে চাও, আমি তোমাকে দিতেই থাকবো, দিতেই থাকবো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ভাই আমার মুসলমানেরা, আল্লাহর নবীর সম্মান বর্ণনা করি একটু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন আপনার 6 বছর 1 মাস 10 দিন বয়স হলো, ওই সময়তে নবী জন্ম যখনই মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনাকে হারায়া নবী আমার অঝর নয়নে বাবা কাঁদে। আল্লাহ নবী বলে মা, ওগো মা, আমি আজকে তোমাকে হারায়া দিলাম। আমার আব্বা দুনিয়া থেকে চলে গিয়েছে। আমার আব্বা নয়, আমার আব্বা নয়, আব্বা, আব্বা চলে গিয়েছে। আব্বার পরে মা তুমি চলে গেলে। এই বলে নবী আমার কান্না করে। নবীর দাদা আব্দুল মুত্তালিব বাবা হাজরি দিয়ে দিলেন। আল্লাহ নবী মুস্তাফাকে কোলে তুলে বলে পুতা কাঁদবি না আর চোখের পানি ফেলবি না। বলে কেন? ওগো দাদা গো, এই অবস্থা আমি মাকে হারায়া ফেলেছি। আল্লাহ নবী দাদা বলে ও মুহাম্মদ, তোমার মা চলে গেলে হবেটা কি বলো? তোমার আব্বা চলে গেলে হবেটা কি বলো? আমি তোমার জন্য কাঁধটাকে খালি করে রেখেছি। এই খালি কাঁধে আজ থেকে নিয়ে আর কোনদিন কেউ জায়গা পাবে না, একমাত্র তোমার জন্য জায়গা আমি রেখে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের মুসলমান বাপ যদি থাকে, বেটা যদি মারা যায়, পোতা যদি দুনিয়ার বুকে থাকে, কত ঝগড়া হয়। পোতা জায়গা পাবে না, জমি পাবে না, একে দেওয়া যাবে না, কত রকমের আপনার যেন আছে। আইন ওয়ারিস সূত্রে যদি না পায়, আপনাকে মায়া দয়া আপনাকে করতে হবে। আল্লাহ নবী দাদা বলে আমার বেটা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চিরতরের মতো চলেছে, এই খালি বুকখানা আমি তোমার জন্য রেখে দিলাম। আল্লাহ নবীকে নিয়ে ঘরে চলে গেল। আল্লাহ নবীকে লালন পালন করে বড় করে নবীকে খাওয়ায়া দেয়, নবীকে আপনার যেন বিছানে শোয়ায়। এক কথাই যত আপনার সেবা করতে হয় করে। এই করে করে আল্লাহ নবীকে নিয়ে 2টা বছর আপনার যেন কাটানো হলো। আল্লাহ নবী 2 বছর বয়স হলে নবীর পূর্ণাঙ্গ 8 বছর বয়স হয়ে গেল। আল্লাহ নবী সরওয়ারে কাউন মাকা আলাইহিস সালাম হুজরা খানাতে আমার আব্দুল মুত্তালিব
আপনার যেন কুরাইশ বংশের মানুষের ডাক দিল, ওরে কুরাইশ বংশের মানুষ, ও শোনো শোনো, একবার তোমরা হলে আমার এইখানে চলে এসো। তেমনই বাবা ডাক দেওয়া, সঙ্গে সঙ্গে আপনার সকলে একত্রিত হয়ে গেল। আপনারা যেমন জালসার নামে এসেছেন, ও মুসলমানেরা, আল্লাহ আল্লাহ, যেমনই বাবা ডাক দেওয়া কুরাইশ বংশের মানুষ একত্রিত হয়ে গেল, এক জায়গায় এসে হাজির দিল। যেমন চলে আসা বাবা, সুন্দর করে সিংহাসন তৈরি হয়ে গেল। আল্লাহর নবীকে বোঝাচ্ছেন, একবার শুনুন বুঝতে পারবেন। আব্দুল মুত্তালিবের জন্য সিংহাসন তৈরি হলো। কুরাইশ বংশের মানুষেরা বলে এই জায়গাটায় আমাদের বাদশা নেতা সর্দার বসবে, আর কেউ নয়। নেতা আমাদের কুরাইশ বংশের সর্দার বাদশাহ যিনি আব্দুল মুত্তালিব, তিনি বসবেন। এই জায়গাতে দ্বিতীয় কেউ যেন না বসে যায়। কারণ এখানে যদি একটা বাচ্চা ছেলে এখন এসে বসে, আপনারা বলবেন বাবু নেমে যা, এটা আমাদের বক্তাদের জন্য জায়গা করা হয়েছে নাকি, নেমে যা। মুসলমান আমার ভাইরা, এই করে আমার যখন সুন্দর সিংহাসন তৈরি হয়ে গেল, সবাই চাহা পাখির মতো চাইয়া আছে কখন আপনার যেন আসবে আব্দুল মুত্তালিব আমাদের বাদশাহ, এই রাজ সিংহাসনে বসে ভাষণ দেবে। এমন সময় আব্দুল মুত্তালিবের আসার পূর্বে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসে যেন বসে গেলেন। এসে যেমনই বসে যাওয়া, সঙ্গে সঙ্গে সকল যারা ছিল তারা বলল, ও মুহাম্মদ, ওই সিংহাসন থেকে নেমে যাও, ওটা আমাদের বাদশার জন্য করেছি, বাদশা ওইখানে বসবে, বাদশা আরাম করবে। তাই নাকি বলে? হ্যাঁ। আল্লাহ নবী কোনো কথা না বলে মুচকি মুচকি হাসতে আরম্ভ করেছে। আমাদের মুসলমান দেখবেন কেউ যদি মুচকি হাসি দেয়, ওই মুসলমানেরা আমরা বলি এটা হলো শয়তানি হাসি, কিন্তু মুচকি হাসিটা হলো রাসূলের সুন্নাত হাসি। যারা মুচকি হাসে ওটাই হলো সুন্নাত। কখনোই মুচকি হাসিকে আপনি শয়তানি হাসি বলতে পারেন না। মুসলমান আমার ভাইরাও, যেমন আপনার মুচকি হাসি দিয়েছি, সবাই বলল হাসলে হবে না, নেমে যাও নেমে যাও। বিভিন্ন রকমের মানুষ থাকে বাবা, কেউ বলছে ওকে নামায়া দে, কেউ বলছে ওকে নামায়া দে, কেউ বলছে থাক, কেউ বলছে একটা থাপ্পড় দিয়ে নামায়া দে, আবার কেউ বলল না না না, ওটা তো আমাদের বাচ্চার সঙ্গে ঘোরাফেরা করে, বাচ্চার সঙ্গে চলে। মুসলমান গো, ওই মুসলমানেরা এবার আপনি লক্ষ্য করুন, এবার বলল ঠিক আছে তাহলে থাক। আব্দুল মুত্তালিব কিছুক্ষণের মধ্যে গোজাখানা থেকে ঘর থেকে বেরিয়ে আসতে আরম্ভ করলো। আর যেমনই ঘর থেকে বেরিয়ে আসা, আল্লাহর নবীর সঙ্গে চোখে চোখটা পড়ে গেল। যেমনই চোখে চোখ পড়ে যাওয়া, আল্লাহর নবী মুচকি আপনার যেন হেসে দিল। আর শুধু তাই নয়, আমার রাসূলুল্লাহ মুচকি হেসে দিল। একে অপরের চোখে চোখ পড়ে যাওয়াতে নবী মুচকি হাসতে আরম্ভ করলো। জোরে বলি সুবহানাল্লাহ। রাস্তায় মোটর সাইকেলে চলছেন, এক বন্ধু আর এক বন্ধুর সঙ্গে যদি দেখা হয়, তাহলে মুচকি হাসে না হাসে না, ইশারা হয় না হয়, হয়ে যায়। এর মানে হলো কেউ সাইড থেকে যদি দেখে নেয়, তাহলে বুঝে যায় এদের সম্পর্ক ঘনিষ্ঠ আছে বলে এরা সম্পর্কে এত পরিচয় দিয়ে গেল। তো দাদা নাতির যখন এরকম হাসি সবাই দেখে নিয়েছে, বলল না এদের গভীরতার কোন সম্পর্ক আছে। কি আছে? সবার ধারণা যে আব্দুল মুত্তালিব বাদশা, উনি এসে রাজ সিংহাসনে বসবেন, কিন্তু হচ্ছে কি হলো, উনি এসে নিচে খানে বসে গেলেন। উনি এসে নিচে বসে গিয়েছেন। আর যেমনই নিচে বসে যাওয়া, সবাই বলছে হুজুর আপনার জন্য রাজ সিংহাসন তৈরি করা হলো, আর আপনি নিচে বসে গেলেন কেন? বলে কেন? বলে আপনার জন্য যে সিংহাসনটা তৈরি হয়েছে, আপনি ওখানে গিয়ে বসুন। মুসলমান আমার ভাইরা, আপনি সিংহাসনে বসুন বলা। আব্দুল মুত্তালিব বললেন, শোনো, যে ছেলেটা বসে আছে ওই ছেলেটাকে তোমরা কি চিনো বলো? বলে জি। বলে কে? ওটা আপনার নাতি মোহাম্মদ।
আব্দুল মুত্তালিব বলে এখানে শেষ নয়, আর বলো। বলে হুজুর আর জানি না। যেমন বাবা আর জানি না কথা বলা, সঙ্গে সঙ্গে বলে দিলেন, বলে ওটা অন্য কেউ নয়, ওটা অন্য কেউ নয়, যে সিংহাসন আমি এক গোত্রের নেতা, আমি আজকে কুরাইশ বংশের বাদশা, আমার জন্য যদি রাজ সিংহাসন তৈরি হয়ে যায়, তোমরা জানো আমার পোতা মুহাম্মদ কত বড়। বলে কত বড় হুজুর বলুন। উনি বলছেন, বলে একটা গোত্রের একটা রাষ্ট্রের নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের বাদশা বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। কোথায় লেখা আছে? আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন সূরা রহমান আয়াত নাম্বার 4 আল্লাহ পাক বলছে আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এত দিয়েছি, এত দিয়েছি, যা সৃষ্টি হয়েছে তার জ্ঞান দিয়েছি, যা সৃষ্টি হবে, যা হয়েছে আর হবে, মা কানা ওয়া মায়াকুন, আমি সমস্ত খবর আমার রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছেন, বলে সব আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আমি জানিয়ে দিয়েছি। আমার রাসূল সব জানেন। এই কথা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে মুসলমান হতেই পারেন না। পৃথিবীতে যত ধর্মগুরু এসেছে, যত ধর্মগুরু পৃথিবীতে আছে, এমন কেউ বলতে পেরেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুহাম্মদ সাল্লাম কিছু জানে না? সবাই বলেছেন না। বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধ তিনি বলেছিলেন আমার পরে মুহাম্মদ আসবে, তিনি হবেন জগতের শ্রেষ্ঠ একজন ধর্মগুরু। জোরে বলি সুবহানাল্লাহ। তো সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিচয় যেমনই দেওয়া। বলছে হুজুর আপনি আগে কেন বলেননি? বলে আগে কেন বলিনি জানো? বলে কেন? আচ্ছা বলেন তো, আমরা যাকে মানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ভালো করে একটা লক্ষ্য করবেন, ইতিহাস অনেক পড়ছেন, জীবনী জলসা শুনছেন। আমি পৃথিবীর 5টা জায়গার কথা বলবো, আমি বেশিক্ষণ ওয়াজ করব না। 5টা জিনিস আমার এই পয়েন্টটা নিয়ে যান, এটা দিলেই ওয়াজ শেষ হয়ে যাবে। পৃথিবীতে মানুষ যা চায় 5টার মধ্যে সব আছে। 1 নাম্বার হলো এই চেহারাটা যেন ক্ষত বিক্ষত না হয়ে যায়। নাম্বার 2, একখানা বাড়ি আছে, একখানা গাড়ি আছে, যেন 2খানা 3খানা করে হয়ে যায়। নাম্বার 3, এই দেহে যেন আল্লাহ পাক কোনো রোগ না দেয়। নাম্বার 4, মরণটা যেন ঈমানি হালাতে হয়। নাম্বার 5, মরে গেলে যেন আমার জন্য মাগফিরাতের দোয়া করে। এগুলোই তো চাই না, কি বলছেন? আর কিছু চাই আমরা? আর এই চাওয়াগুলো সারা পৃথিবীর 5টা জিনিসের মধ্যে সব আছে, ওটা বলবো। এর জন্য রাসূলের কথাটা আমি বলে দিচ্ছি। বাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে সকলে বলল হুজুর আগে কেন পরিচয় দেননি? তো বলছে জানো। বলে কি? বলে পৃথিবীতে আপনি বলুন আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ রাসূলের পিতা, কাউকে কোনোদিন গালি, উচ্চ আওয়াজ, খারাপ ভাষা কোনোদিন বলেছেন? ইতিহাস শুনেছেন? না, কোনোদিন বলেননি। তাহলে ওনাকে মারতে চাইছেন কেন? ওনাকে মারতে চাইলেন কেন? তার একটা কারণ, যে আব্দুল্লাহ দোষ করেনি, আব্দুল্লাহর জন্য মারছে না। আব্দুল্লাহকে মারতে চেয়েছিল ইহুদিরা। মুসলমানের প্রধান শত্রু হলো ইহুদি। ইহুদিরা তারা মারতে চেয়েছিল। কি বলে চেয়েছিল জানেন? তারা তাওরীত কিতাব পড়েছিল। তাওরীত কিতাবে আল্লাহ রাসূলের জীবনী ছিল, তাতে লেখা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার পয়গম্বর হবে, আর আব্দুল্লাহর পৃষ্ঠ থেকে আসবে। আর আব্দুল্লাহ পৃষ্ঠ থেকে আসলে মুহাম্মদ সারা পৃথিবীতে ইসলাম পৌঁছিয়ে দেবে। এবং এমন একটা পয়গাম, এমন একটা সংবাদ দেবে, যিনি আল্লাহ পাক যে দুনিয়া সৃষ্টি করেছেন সে আল্লাহ পাকের খবর দেবে। অতএব ধর্ম যদি বাঁচাতে হয় তাহলে আব্দুল্লাহকে এখনই মেরে দিতে হবে, তাহলে কি হবে? আর মুহাম্মদের দুনিয়াতে আগমন হবে না। কি চিন্তাধারা নেন, কি ব্রেন খাটাচ্ছে, কি চিন্তা নিচ্ছে। বলে মুহাম্মদ আসবে তো মুহাম্মদের বাপকেই মেরে দেয়। আচ্ছা আমেনাকে কেন মারতে চাইলো না? জন্ম তো আমিনার পেট থেকে হয়েছে নাকি? আমিনাকে কেন মারতে চাইলো না? আসলে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারবে কেন বলুন? আসলে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বহনকারী। মায়েরা তো বহনকারী।
বিয়ে পড়াতে গেলে এর জন্য দেখবেন ছেলের নাম যখন নেয় তখন ছেলের সঙ্গে ছেলের বাবার নাম নেয় না মায়ের নাম নেয়? বাবার নাম নেয়, মায়ের কিন্তু নেয় না। কেন? এর জন্য নেয় না যে বাচ্চা আসলে মায়ের নয়, ওটা হলো বাবার। পুরুষের পৃষ্ঠে থাকে, এর জন্য বাবার নাম নেওয়া হয়। স্কুলে ভর্তি করতে গেলেও বলে বাবার কথা আগে, যেখানেই যাবেন বাবার কথা আগে বলে। কেন বাবার কথা বলে? একটাই কারণ, আল্লাহ পাক পুরুষের পৃষ্ঠে দিয়েছে। এর জন্য আমরা বুজুর্গ মানি, ওলি মানি, এর জন্য আমরা আল্লাহ ওয়ালাদের মানি। আপনারা মানেন তো নাকি বলছেন? যদি বুজুর্গ ওলি যদি না মানেন তাহলে তো হবেই না। যারা ওলি মানে না তাদের বিটির বিয়ে দেওয়াও চলবে না। পীর মানা, ও কি বলে ওসিলা মানা যদি হারাম হয়ে যায়, আর বিটির বিয়ে দেওয়াও হারাম হয়ে যাবে। আমার কাছে দলিল কোরআনে আছে, কোরআন থেকে দিয়ে দেব। তবে যেটা বলছে একটু বলি। মুসলমান আমার ভাইরাও, আল্লাহর নবী আপনার যেন অন্যায় করে নাই। আল্লাহর নবী কাউকে গালি দেয় না, ওনার পিতা কাউকে গালি দেয়নি। তবুও বাবা মানতে চেয়েছে কেন? একটাই কারণ, মুহাম্মদ এত চরিত্রবান হবে, এত ভালো মানুষ হবে, যার মতো পৃথিবীতে কোনো তুলনা হবে না। এই কারণে মানতে চেয়েছিল। আব্দুল মুত্তালিব বললেন, শোনো, এই কারণে আমি তোমাদেরকে বলে যাই, আমার পিতা মুহাম্মদকে আগে পরিচয় তোমাদের দিইনি। কুল কায়নাতের বাদশা বলে, কেন না? যদি কুল কায়নাতের বাদশা বলে তাহলে পরে একটা জিনিস ঘটে যাবে, ইহুদিরা ধরে ঘেরাও করে কোথাও আটকিয়ে দেবে। আজ থেকে শুনে রাখো, মুহাম্মদ হলো কুল কায়নাতের বাদশা। আমার আল্লাহ রব্বুল আলামিন তো পাওয়ারফুল বানিয়ে দিয়েছে। ও মুসলমানেরা, এই কারণে আমরা নবী নবী করি। এই কারণে আমাদের দেখো, আমাদের প্রাণ নবী নবী করে। এই কারণে আমরা নবীর জিকির করি। বাবা চলুন না কেন, সেই নবী পাক আলাইহিস সালামের আলোচনা যখন হতে আরম্ভ হয়ে গেল, এবার কুরাইশ বংশের মানুষেরা বলে, হুজুর গো, বলে কি হলো? বলে আগে কেন আমাদের জানান নাই? বলে এত বড় বাদশা, এত ভালো ছেলে, আপনি কেন জানালেন না? বলুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় আগে কেন দেননি? বলুন। আব্দুল মুত্তালিব আপনার যখন সব খবর বললেন, বলে যাও তাহলে, আজ পরিচয় তো পেয়েছো, বলে খাও, তোমরা এবার বাড়ি চলে যাও। সবাই এক এক করে বাড়ি যেতে আরম্ভ করলো। আব্দুল মুত্তালিবের বেটারাও তারাও যেন বাড়ির দিকে রওনা হলো। হারিস বাড়ির দিকে রওনা হয়, আমির হামজা বাড়ির দিকে রওনা হয়, আবু তালিব হয়, জুবাইর হয়। এই করে আপনার যখন রাস্তা ধরে দিয়েছি, আব্দুল মুত্তালিব বেটাদেরকে ডাক দিয়ে বলে, বেটারা তোমরা বাড়ি চলে যাবে না রে, একটু অপেক্ষা করো। কেন গো আব্বা জান, আমাদেরকে অপেক্ষা কেন করতে বলে? বলে দাঁড়িয়ে যাও, আমি তোমাদেরকে বলবো। যেমন আপনার বেটা গুলো দাঁড়িয়ে গেল, এবার বেটাদের সঙ্গে কথা হয়। ও বেটা শোনো, আমার দাড়িগুলো পেকে গিয়েছে, চুলগুলো সাদা হয়ে গিয়েছে। ওরে বেটা, আল্লাহর ডাক হলে কখন আমাদের চলে যেতে হবে। বেটা শোনো গো, তোমরা আমার কাছে একটা মা হারাও, আজকে বাবা হারা ছেলে আছে। মুহাম্মদ তোমাদের ভাতিজা, আমি দুনিয়া থেকে চলে গেলে দায়িত্বটা তোমাদের বহন করতে হবে। সর্বপ্রথম যেমন এই আওয়াজ শুনেছিলেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, বলে আজ মুহাম্মদকে আমার দায়িত্ব দেওয়া হোক, মুহাম্মদকে লালন পালন আমি করব, বড় করব। আব্দুল মুত্তালিব বলছে, আমির হামজা, না 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 না, আমি তোমারে দিতে পারবো না। বলে কেন? ও আমির হামজা, তুমি না শিকার করতে যাবে জঙ্গলে, আর শিকার করার পরে শিকারের পিছনে যদি ছুটে বেড়াও, মুহাম্মদ কোথাও যেন পিছু পড়ে যাবে, ইহুদির আগে নাম করে আমার মুহাম্মদকে মেরে দেবে। হবে না, না না, তোমাকে দেব না। বলে আমির হামজা তো পাবে না, তাহলে কে নেবে? আবু তালিব বলছে, আমাকে দাও। হারিস বলে আমাকে দাও। জুবাইর বলে আমাকে দাও। এক এক করে করে বেটারা ডাক দিতে যখন আরম্ভ করলো, আব্দুল মুত্তালিব বলছে, না না না, আমার পিতা মুহাম্মদ যার দরবারে চলে যাবে, সেই মুহাম্মদকে লালন পালন করবে। সুবহানাল্লাহ।
তাই নাকি বলে? এই খবরটা আল্লাহর নবী আমার হুজরাখানা থেকে শুনে নিলেন। আর হুজরাখানা থেকে যেমনই বাবা এই আওয়াজ শুনে নেওয়া সঙ্গে সঙ্গে উনি আপনার যেন বেরিয়ে আসলেন। আব্দুল মুত্তালিবকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, ওগো দাদা, কি অপরাধ করেছে, অন্যায় করেছে আপনি বলুন না। বলে কেন? বলে আমি যদি অপরাধ করে থাকি বলুন, আপনি কেন আমাকে ছেড়ে চলে যাবেন? ওগো দাদা গো, আজকে বলুন না কেন, আমি কি অপরাধ করলাম? বলে অপরাধ করো না, এটা হলো জগতের নিয়ম, এসেছো দুনিয়া থেকে তোমাকে চলে যেতে হবে। ও মুহাম্মদ পোতারে, শোনো শোনো, আমি একদিন দুনিয়া ছেড়ে চলে যাব, তাই আজকে বলে যাই শোনো, তোমরা চিন্তা করো না। ও মুহাম্মদ চিন্তা করো না, তোমাকে কারো দায়িত্ব কাউকে দেখভাল করার জন্য রেখে যাব। তোমার যতগুলো চাচা এখানে আছে, এই চাচাদেরকে তুমি বেছে নাও। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে দাদার গালে চুমা দিয়া সেই দিন বলেছিলেন, দাদা 2 বছর ধরে আপনার কোলে সান্ত্বনা পেয়েছিলাম। এই বলে দাদার কোল ছেড়ে আল্লাহর নবী এক পা দুই পা করে আমার আবু তালিবের দরবারে চলে যায়। আবু তালিব যেমনই বাবা আমার নবীকে নিয়ে নিয়েছে, আমার আব্দুল মুত্তালিব বলে, বেটা এটা অন্য কেউ নয়, যার আসমানের নাম হলো আহমদ, জমিনের নাম হলো মুহাম্মদ, যাকে জন্ম দেওয়ার সময় আমার মা আমিনা বলেছিলেন কদ খারাজা মিন্নি নূর, এটা অন্য কেউ নয়, আমার উদর থেকে যিনি দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, এটা জগতে একটি নূর। জোরে বলি সুবহানাল্লাহ। বলে বেটা ওগো আবু তালিব, মুহাম্মদ যতদিন দুনিয়ার বুকে থাকবে আর তুমি যতদিন বেঁচে থাকবে রে, তুমি বেঁচে থাকতে মুহাম্মাদের যেন কোনো ক্ষতি না হয়ে যায়, মুহাম্মাদের যেন কোনো যেন ক্ষতি না হয়, মুহাম্মাদের উপরে কোনো অত্যাচার যেন না হয়। আবু তালিব বলেছিলেন, আব্বা জান, আপনি যখন আমার দায়িত্ব দিয়ে গেলেন, জান আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, তারপরে জীবনে দেহের রক্ত যদি বিক্রয় করতে হয় করব, মুহাম্মদকে কোনো কষ্ট আমি আবু তালিব পেতে দেব না। আল্লাহর নবীকে কোনো কষ্ট পেতে দেবেন না। কেন বাবা? ইসলাম ধর্ম কাকে বলেছে দেখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে এমনই একটি ধর্ম ইসলাম, এই ধর্মটাকে যদি সত্যিকারে কেউ মন থেকে নিতে পারে, আল্লাহর নবী বলছে যে কোনো ধর্ম থেকে যদি কেউ ইসলাম ধর্মের মধ্যে চলে আসে আর সে যদি ইমামতি করার যোগ্যতা লাভ করে, বলছে তাকে ইমামতের জায়গা ছেড়ে দাও। নাকি আমাদের ধর্মে তাই তো আছে, যে কোনো ধর্মের মানুষ যদি ইসলাম ধর্মে চলে আসে, বলছে যোগ্যতা হাসিল করলে তাকে জায়গা ছেড়ে দাও। আল্লাহর নবী বলছেন তবে না তুমি শান্তি ইসলাম প্রচার করতে পারবে, তবে না শান্তি বুঝাতে পারবে। কারণ জিকির আপনি যেখানে করতে যান অসুবিধা একটু হবে। যদি একটা কোনো খ্রিস্টান ভাই, একটা ইহুদি, একটা জৈন, বৌদ্ধ, হিন্দু, নাসারা, যে কোনো ভাই যদি বলে আমি এই ধর্মটা ত্যাগ করে আমি ইসলাম ধর্মটা গ্রহণ করব, ইসলাম ধর্ম গ্রহণ করে যদি কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে জেনে নাই, যদি ইমামতি করার যোগ্য পেয়ে যাই, আমরা আনন্দ করে তাকে জায়গাটা ছেড়ে দেব। দেব না? দেব না? রাসূল বলছেন হ্যাঁ, এটাই হলো ইসলাম। কিন্তু অন্য ধর্মে আপনি যান, আপনাকে কেউ দেবে না। জায়গা দেবে? কেউ দেবে না। আল্লাহর হাবিব বলছে ইসলামে এতটুকু তোমার কোনো ক্ষতির জায়গা রাখবে না যেখানে মানুষ বলবে ইসলামে এই জায়গাটায় কোনো ভুল আছে। আল্লাহর হাবিব বলছে না। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান জানিয়ে দিয়েছে, পৃথিবীতে তুমি যেখানেই যাও না কেন তোমার শান্তির বার্তা তোমার জবান থেকে বেরিয়ে আসবে যখন তুমি মানুষকে ভালোবেসে নিতে পারবে, মানুষকে তুমি যখন সংগ্রহ করে নিতে পারবে, মানুষ যখন তোমার কাছে চলে আসবে, মানুষ তোমাকে দেখে তোমার প্রশংসা করবে, তোমার দিকে চলে আসবে, ঝুঁকে আসবে। এর জন্য সর্বপ্রথম নিজেকে সংশোধন করতে হয়।
মুসলমান আমার ভাইরা, এর জন্য আপনাদেরকে বলবো বাবা, আমাদের ধর্মটা এমন একটা ধর্ম, আমার আল্লাহ রব্বে কায়নাত জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু উনি আপনার জানো জানিয়ে দিয়ে বলেছেন, বলে শোনো, এই ধর্মটাকে যদি তোমরা একবার জন্ম মনে করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আমার বললেন, বলে তুমি আল্লাহর কাছে চাও, চাইতে চাইতে দুনিয়া যখন ছাড়বে ওই সময় পর্যন্ত যদি তওবা করে যেতে পারো, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে জান্নাতবাসী করে দেবে। কোরআন পাকের মধ্যে সূরা নিসার 63 নম্বরে আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ লাউ আন্নাহুম সালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আল্লাহ পাক আল্লাহ তাআলা উনি আপনার যেন জানিয়ে দিয়ে বললেন, বলে শুনে রাখো, আমার আল্লাহ জানাই, বলে মুসলমান জানো না আমার নবীর পাওয়ার কত? আমার আল্লাহ বলছে, ওই নবীকে তো পাঠাইনি, যদি পাঠিয়েছি রাসূলের আনুগত্য স্বীকার করার জন্য। অন্যায় করেছো, রাসূলের দরবারে যাও, আল্লাহর কাছে তওবা করে নাও, নবী যদি সমর্থন করে দেয়, আমার আল্লাহ তোমার জন্য অত্যন্ত ক্ষমাশীল হয়ে যায়। ভাইরা ও বাবজি মুসলমানেরা, ওই নবী পাক আলাইহিস সালাম যেমন আপনার বুঝতে পারলেন, দাদা আজকে চাচার কোলে পাঠায়া দিল, নবী আমার চাচার কোলে যাওয়ার পরে ওই চাচার বাড়িতে থাকতে আরম্ভ করলো। এক দুই করে করে আল্লাহর নবী আপনার যেন দেখলেন, এই মক্কা শহরে, এই মক্কা নগরে, মক্কার সরজমিনে, মক্কার ভূমিতে মানুষ কেমন করে আছে একবার লক্ষ্য করা যাক না কেন? মানুষ কি দেখে? হাইরে মানুষেরা, যে জাহেলিয়াতের যুগ আপনার কত ছিল, দুটো কথা বলে যায়। একটা সময় ছিল পুরুষ মেরে দিত, পুত্র সন্তান হলে মেরে দিত, আর আরেকটা সময় এসেছিল কন্যা সন্তান হলে মেরে দিত। দিত না? দিত না? দিত। দুটোই কথা বলে দিচ্ছে আপনাদেরকে বাবজি আমার মুসলমান। এই আলোচনার মাধ্যম দিয়ে আমি আপনাদেরকে একটা অক্তিয়া মসজিদের উন্নতি করবে জালসা, এর জন্য কিছু হলেও উন্নতি কল্পে যখন লিখেছেন, একটু আমাদেরকে মসজিদের দিকে ফলো করতে হবে। আমি দুটো কথা বলে দেব ইনশাআল্লাহ। তবে কোন একজন ভাই ইট বালি সিমেন্ট পাথর যা পারবেন, একটা কোন ভাই প্রথম নম্বরে মসজিদে দেওয়ার জন্য একটু ওয়াদা করবেন। মসজিদটা আল্লাহ রাসূল বলেছেন, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদটা হলো খোদার ঘর। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা 10 জন 100 জন মিলিয়ে আজকে একটা ঘর বানাবো, আর আমরা দেখুন নিজে নিজে, আমরা নিজের কালিতে, নিজের ক্ষমতা, নিজের মেহনতে আমরা কত বড় বড় বাড়ি বানিয়েছি। আমরা কত আজকে যেন অর্থ খরচ করে বাড়িটা সুন্দর বানিয়েছি। নিজের অর্থ দিয়ে যদি আমি বড় বানাতে পারি, আমরা সকলে মিলে কিছু কিছু হলেও আমরা খোদার একটা ঘর বানাতে পারবো। পারবো না? পারবো না? চেষ্টা করলে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। এর জন্য প্রথম নম্বরে আমি চাইলাম আপনার ইচ্ছা মতো সিমেন্ট বালি রড পাথর একটা কোনো ভাই আসবেন, তারপরে ইনশাআল্লাহুল আজিজ চাইবো। তবে পুত্র সন্তান কখন মারা হতো জানেন? মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের আমলে, যখন মুসা আলাইহিস সালাম দুনিয়াতে ছিলেন, আসবেন ফেরাউনের আমলে, ফেরাউনকে স্বপ্নের মাধ্যমে জানানো হলো। নাম দেখেন বাবজি আমার, বলছেন যে আমি 2 বস্তা সিমেন্ট মসজিদে দেব। একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত। 2 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলে জিন্দাবাদ। কোন ভাই যদি এক টলি ইট দিতে পারেন, খাস করে মেহনত করে, কষ্টকর হবে, একটু আপনাকে দিতে হবে। আমি দুটো ফজিলতের কথা বলবো। আল্লাহ তাবারক তাআলা কি বলেছে জানেন? এগুলো আল্লাহ পাক দেবে, বিশ্বাস রাখতে হবে আপনাকে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, বলে তোমার অর্থ দিয়ে মসজিদ হবে, ইট বালি পাথর সিমেন্ট হবে, আর তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হীরা মণি মুক্তা দিয়ে জান্নাত দেবে। জোরে বলবেন না? আচ্ছা, আপনারা কি বিশ্বাস করেন নাকি যে এই দুনিয়া থেকে চলে গেলে আবার ফিরে আসবেন? আর আসবেন না? তাই যদি বিশ্বাস করেন তো আপনি কোন জগতে ছিলেন একবার বলেন তো দেখি আগে। অনেকে আবার বলে পোকার মতো এসছে চলে যাবে, আবার যদি আমাকে পাঠাই তখন দেখা যাবে। তো ছিলেন কোথায় ওটাই বলেন দিন আগে। দুনিয়াতে একদিন কেন না, নাকি বলছেন? তা ছিলেন কোথায় ওটাই তো খবর নাই আপনার। আবার এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আবার আসবো ওটা ভাবছেন?
হ্যাঁ, এর জন্য তো আপনাকে হায়াত দিয়েছে আল্লাহ পাক। কি দিয়েছে আমাদের দেখেন, বলছে এক এক করে যতক্ষণ সাবালক না হবে ততক্ষণ আর গুনাহ লেখা হবে না। তাই তো ইসলাম বলছে, বলে সাবালক যতক্ষণ না হবে ততক্ষণ আর গুনাহ লেখা হবে না। বলে আল্লাহ পাক ওকে সুযোগ দিয়ে দিল, বলে সাবালক হওয়া পর্যন্ত তোমার গুনাহ লিখলাম না, যাও এরপর থেকে গুনাহ করলে তোমাকে লেখা হবে। আল্লাহর কাছে হিসাব দিতে, আল্লাহ আমি তো জানতাম না। বলে কত সুযোগ, আবার দুনিয়াতে যাবা, যদি আল্লাহকে বলেন আল্লাহ আমাকে আরেকবার পাঠাও, আমি বুঝে নিয়েছি কত জ্বালা, অতএব আর নয় এবার হবে, সব পথ করে আসবা। আল্লাহ বলছে কতদিন কতবার সুযোগ দিয়েছি, এক এক করে 10-12 বছর সুযোগ দেওয়া হয়েছে, তুমি মেনে নিতে পারোনি, আবার দুনিয়াতে আর হবে না। মুসলমান যাই হোক, দেখেন শহীদুল খান 10 বস্তা সিমেন্ট দান করবেন। নারায়ে তাকবীর, এটা জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত শহীদুল খান 10 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলে জিন্দাবাদ। আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করে রব্বুল আলামিন, মনের আশা উদ্দেশ্যকে পূরণ করে সকলে বলে আমিন। তো আশা চিন্তাটার করিয়েন না। তো মুসা আলাইহিস সালাম আসবে, ফেরাউনের কাছে খবর, আর জ্যোতিষীরা খবর দিয়ে দিয়েছে। বলে কি, বলে আপনার একজন দুশমন, তারা যে নক্ষত্র ঝরে পড়েছিল, বলে আপনাকে একজন আসছে ক্ষতি করতে। তা বললো যত পুত্র ছেলে হবে সব মেরে দে। মুসলমান তাই হলো, যত পুত্র সন্তান আছে মেরে দেয়, মেরে দেয়। মুসা আলাইহিস সালামের মা করলেন কি, আল্লাহ যারে বাঁচাবে কেউ মারতে পারবে? পারবে না। ওনার মা করলেন কি, সঙ্গে সঙ্গে ওনাকে জন্ম দিয়ে বাক্সতে করে যা পানিতে ভাসিয়ে দিলেন। ঘটনা শুনেছেন, দেখেন আল্লাহ যাকে দিয়ে করে নেবে কেউ ঠেকাতে পারবে না। পানিতে ভাসতে ভাসতে চলে যায়, যেতে যেতে যে মারবে তার বাড়িতে হাজির। ফেরাউন মারতে চেয়েছে, ফেরাউন বলছে পুত্র সন্তান হলে মেরে দেব, আর ফেরাউনের ঘরে হাজির। কেন? উনার স্ত্রী আসিয়া যাও ধরে নিয়ে আসার পরে পানি থেকে তুলে এনে দেখছে একটা ছেলে। আসিয়া বলছি এত সুন্দর ছেলে কি মারা যায়? আমি দেখিনি কোনোদিন, আর আমার ছেলে নাই, আমি মানুষ করব। ফেরাউন কি বলেছিল? বলে না না এখনই মেরে দাও, নাহলে অবস্থা খারাপ হবে। বলে না, বলছে আমার বাড়িতে মানুষ হবে, আমাদেরই হয়ে যাবে, আমাদের ক্ষতি করবে না। 1000 নগদ 2000 বাকি। ঠিক আছে, তাই হবে। তাই করলো, আস্তে আস্তে বড় হলো। মুসলমান যাই হোক, দেখেন বিল্লাল আলহাজ বিল্লাল সাহেব 3000 টাকা দাতা, জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আলহাজ বিল্লাল সাহেব 3000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করে রব্বুল আলামিন। একটু বলছিলাম একটা টলি ইটের জন্য বলছিলাম, হ্যাঁ না, এক টলি কোন ভাই বাবজি আমার যদি ইট থাকেন একটু বলবেন, ইনশাআল্লাহুল আজিজ, হ্যাঁ দোয়া করে দেবো খাস করে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটুকু বলে নেবেন বলবো। তো বলছে মুসা আলাইহিস সালাম তার বাড়িতেই মানুষ হলেন, বড় হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম তার বিরুদ্ধেই চললেন। তো সেই সময় পুত্র হলে মেরে দেওয়া আইন ছিল। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। দেখেন নাসির মিস্ত্রি 1 সেফটি বালি, বালিতে যে কত দানা আছে আল্লাহ পাকই জানে, নাকি বলছেন? এক দানার বদলে যদি আল্লাহ পাক 10টা করে নেকি দান করে তাহলে কত নেকি হবে? আমরা জানি 1 টাকা দান করলে ক টাকা সব পাওয়া যায়? 10 টাকার, নাকি? আর রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকার, হ্যাঁ না? 70 টাকার। অতএব কত গুণ দেখেন বেড়ে যায়, মাস পরিবর্তন হয়ে যায়। এর জন্য আপনারা যারা ওয়াদা করছেন, মিলন শেখ 1000 টাকা নগদ দান করেছে, আল্লাহ পাক দানকে কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। মুসলমান আমার ভাইরা গো, একটু লক্ষ্য করবেন ইনশাআল্লাহুল আজিজ। হ্যাঁ, তারপরে 1 বালি আবার নাসির ভাই দিয়েছেন, ইনশাআল্লাহ ইনারও একটা জোড়া হবে। তো মুসা কালিমুল্লাহর আমলে পুত্র মেরে দেওয়া হতো, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন দেখছেন মক্কা নগরে, ওই যে আবু তালিবের ঘরে খোঁজ নিয়ে দেখছেন, এবার মক্কা শহরে দেখছেন যে কন্যা সন্তান হলে মেরে দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস। আল্লাহ বলছেন, বলে আমার নিয়ামতের তোমরা চর্চা করো। তো আল্লাহর দেওয়া নিয়ামতের চর্চা হবেটা কি বলুন? আল্লাহর দেওয়া নিয়ামতের চর্চা নাই, মেরে দিচ্ছে।
নবী আমার কেঁদেছিলেন। কি আসলো? আজ মসজিদের জন্য সাদকা করছেন, দান করছেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়া আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আনতুমুল ফিতনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারা, তোমার সন্তান তোমার জন্য ফিতনা হয়ে দাঁড়িয়ে যাবে, তোমার অর্থ তোমার জন্য ফিতনা হয়ে দাঁড়িয়ে যাবে। বলে কেন? বলে আপনার সন্তান যদি আপনার জন্য দোয়া না করতে পারে, আপনার অর্থ সঠিক জায়গায় যদি আপনার না পড়ে যায়, তাহলে পারে সেটাই আপনার জন্য বড় ফিতনা। মুসলমান আমার ভাইরা, লক্ষ্য করলে বোঝা যাবে আজ আপনার কাছে জায়গা চাওয়া হয়নি, আপনার কাছে সন্তান চাওয়া হয়নি, মসজিদের জন্য অর্থ চাওয়া হয়েছে। বাবা, এই অর্থটা দুনিয়ার বুকে আপনি কাফন করে দেখুন, দুনিয়ার বুকে শ্বাসটা বন্ধ হয়ে যাক, বুঝতে পারবেন দুনিয়ার বুকে আমার বলতে কিছু থাকবে না। শুধুমাত্র কাফন যেটা পড়বেন সেটাও আপনার ওয়ারিসের টাকা। আছে কিছু আমার বলতে? যতদিন বেঁচে আছেন ততদিন। অনেকে আমরা কাফনের টাকা আলাদা করে রেখে যাই, এই টাকাটাই আমার টাকায় কাফন আমার হবে নাকি বলেন? কিন্তু ওই টাকাটাও তো আপনি মরে গেলেই আপনার ওয়ারিসরা মালিক। আপনি রেখে গেলেন ঠিক, হেফাজত করে গেলেন ঠিক, আমানত রেখে গেলেন ঠিক, কিন্তু জানতে হবে মরে গেলেই আপনার সন্তানেরা ওয়ারিস হয়ে গেল। তবে আমানত যদি আপনি অন্য কারো দিয়ে দেন, একবারে সন্তানদেরকে না দিয়ে সমাজকে দিয়ে দিলেন, এটা আপনাদেরকে আমি দিয়ে দিলাম, ৫,০০০ ১০,০০০ টাকা দিয়ে দিলেন, আমি মরে গেলে আমার কাফন দাফনটা আপনারা করিয়ে দিয়েন, তাহলে সমাজ ওটা করলো, তাহলে সমাজ ওটা করলো, তাহলে আপনার বলতে কিছুই রইল না। যে দেখেই যান, পৃথিবীর বুক থেকে শ্বাস বন্ধ হলে কিছু থাকবে না। ও মুসলমান আমার ভাইরা, এর জন্য পৃথিবীর চাওয়াগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আল্লাহর হাবিবকে দিয়াও। আল্লাহর নবী আমার বলছে, বান্দারে তুমি শ্বাস প্রশ্বাস কি বলে চেহারার মধ্যে সৌন্দর্য রাখবে, ক্ষত বিক্ষত যেন না হয়। তোমাকে কি করতে হবে এটা কি জানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুয়াজ্জিন ভোরে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাক দেয়, ওই সময়তে তোমার কাজ হলো তোমার ঘুমটাকে ত্যাগ করে দেওয়া, আর মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে নামাজ পড়াও। মসজিদে না হলে বাড়িতে, বাড়িতে না হলে মাঠে ঘাটে জঙ্গলে যেখানে যাও না কেন, ফজরের 2 করে 4 রাকাত নামাজ যখন সমাপ্ত হয়ে যাবে, নামাজ সমাপ্ত হলে জায়গা আপনি ত্যাগ করবেন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ওয়াজহু মিন নূর, বলে তোমার চেহারা এত উজ্জ্বল থাকবে, তোমার চেহারায় ক্ষত বিক্ষত কোনোদিন হবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফজরের নামাজ কি ফজিলত! আপনার অর্থ দিয়ে সে মসজিদে ফজরের নামাজ হবে, আপনার অর্থ দিয়ে জোহরের হবে, আপনার অর্থ দিয়ে আসর হবে, মাগরিব হবে, এশা হবে, হবে না হবে না হবে। কি পাওয়া যাবে মসজিদে, কি পাওয়া যাবে নামাজে, এগুলো বলবো। আপনার অর্থটা কাজে লাগবে কিনা আপনার দেখুন না কেন। শুধু তাই নয়, ফাইজানে সুন্নাত একটি কিতাব আছে, ওই কিতাবের মধ্যে আপনার যেন লিপিবদ্ধ আছে আল্লাহ নবীর হাদিস তুলে ধরেছেন। বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুধু তাই নয়, ফজরের নামাজ পড়ে যারা স্থান পরিবর্তন করে দেয়, জায়গা পরিবর্তন করে দেয়, আল্লাহ পাক যতক্ষণ মাগরিবের আজান না দেয়, আল্লাহর কোন বান্দা মসজিদে মাগরিবের আজান না হওয়া পর্যন্ত সারাটা দিন ওই ফজরের নামাজির পেছনে আল্লাহর একটা ফেরেশতা সিকিউরিটি গার্ড হয়ে ঘুরে বেড়ায়। সুবহানাল্লাহ। এর চাইতে বড় জিনিস আর নেবেনটা কি বলুন? আমরা তো কানে পেশাব ভরা লোক, কানে পেশাব ভরা, ফজরের নামাজ পড়ি না, উঠি না, শয়তানে পেশাব করে দিয়ে চলে যায় কানে, হ্যাঁ না? মুসলমান, ফজরের নামাজে এত ফজিলত আল্লাহ পাক রেখেছে, চেহারা যেমন ভালো থাকবে, ক্ষত বিক্ষত হবে না, তেমন সারাটা দিন এমপি এমএলএ আপনাকে প্রধান আর মেম্বার হতে হবে না, যে পিছনে আমার সিকিউরিটি গার্ড থাক, এটা নিতে হবে না। ফজরের নামাজ পড়ে নেবে, আমার আল্লাহ আপনার পিছনে ফেরেশতা সারাটা দিন সিকিউরিটি গার্ড দিয়ে দেবে।
এই মসজিদের জন্য ৫,০০০ টাকা কেউ একটু দেবেন দয়া করে, ইনশাআল্লাহ আজিজ দোয়া করব। আপনারা যদিও বা মুসলমান, একটু মায়া করেন, দয়া করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। হ্যাঁ না, আপনাদের পাড়া প্রতিবেশী, আপনাদের সমাজ ছোট হতে পারে, কিন্তু দিলটা একটু বড় করে ফেলতে হবে। যে না, মসজিদ বানানোর আরেকটা নিয়ম আপনাকে বলে দিই, শুনুন। আরেকটা আপনাকে নিয়ম বলে দিই, এখানে করে যে ঘর, যত ঘর আছে তার বাড়িতে যদি একটা করে যুবক ছেলে থাকে, বা আপনার 20টা যদি যুবক ছেলে থাকে, 30টা যদি যুবক ছেলে থাকে, আমি বলে যাচ্ছি নিয়মটা আপনারা পালন করবেন। মসজিদ হতে দেরি হবে না, মসজিদ হতে 1 বছর সময় লাগবে না। বলে কেন? আপনি 50টা বাড়ি থেকে 50টার মানুষ আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে নেন। বলে আমার পকেট থেকে হোক আর আমি মানুষের দ্বারে থেকে হোক, আমি 5,000 করে টাকা এনে দেব। কত বললাম? মাত্র 5,000 করে টাকা। যদি 50টা বাড়ি থেকে 50 জন আমরা যদি দায়িত্ব নিই, 1 বছরের মধ্যে আমার পকেট থেকে না হলেও আমি মানুষের কাছে যদি দাঁড়ে গিয়ে আনতে যাই, আমি 5,000 টাকা আনতে পারবো না? পারবো না? পারবেন না? পারবেন না? অবশ্যই পারবেন। তাহলে 50 জন যদি 5,000 টাকা করে দায়িত্ব নিতে পারেন, তাহলে 1 বছরে 2.5 লক্ষ টাকা হবে, নাকি বলছেন? 2.5 লক্ষ টাকা হলে মসজিদ খাড়া হবে না? হবে না? হবে না? হবে। তবে মন মানসিকতা লাগবে। ভাব, জীবনে কিছু করে যেতে পারেননি, জীবনে কিছু করতে পারলেন না, জীবনে কিছু করবেন না, 5,000 টাকার দায়িত্বটা নেন। অন্তত আমি 5,000 টাকা দিয়ে দেব ইনশাআল্লাহুল আজিজ। তবে আপনাকে এটা আমি বলে দিলাম, আপনাকে ছাড় করে দিলাম, যে বলে শুনুন, আপনি পারলে পকেট থেকে দিয়ে দেবেন, আর যদি না পারেন আপনি দায়িত্ব নিয়ে নেন যে আমি 1 বছরের মধ্যে 5,000 টাকা এনে দেব, ইনশাআল্লাহুল আজিজ মসজিদ হয়ে যাবে। এইভাবে আমরা মসজিদ কয়েকটা করেছি, এইভাবে আপনাদেরকে যুক্তি পরামর্শটা দিয়ে দিলাম। এর জন্য এগিয়ে আসতে হবে আপনাদেরকে। আপনারাই সমাজ, আপনারা গ্রামবাসী, আপনারা এলাকাবাসী, আপনাদেরকে আমাদেরকে আসতে হবে। আমরা মুসলিম মানুষ, আমাদের ধর্ম স্থান আমাদের বানাতে হবে। এর জন্য কোন একটা ভাই মাত্র 5,000 টাকা চেয়েছি, এমন কিছু বেশি চাইনি বাব। আপনারা যদি মনে করেন অবশ্যই হয়ে যাবে, অবশ্যই হবে ইনশাআল্লাহুল আজিজ। খাস করে একটু হাত তুলে দোয়া করব, একটু চলে আসতে হবে। নাম মোহিত শেখ। সুবহানাল্লাহ। দেখেন বাবজি মোহিত শেখ, ইনি দায়ী 5,000 টাকার জন্য একটু হাত তুলেছিলেন। আমরা একটু নারা লাগাই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকি আলা হযরত বাবজি মোহিত শেখ আমার 5,000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করে রব্বুল আলামিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মাওলা, তোমার বান্দারা আল্লাহ জিজাবের ছোট দান করেছে, আল্লাহ গো একজন বালি দান করেছে, একজন আল্লাহ 5,000 টাকা দিয়েছে, সিমেন্ট দান করেছে 10 বস্তা 2 বস্তা করে। আল্লাহ তাদের দানকে কবুল করো, মনের সদস্যকে পূরণ করো। আল্লাহ যারা এসেছে, আল্লাহ যারা বাইরে আছে, প্রত্যেককে আল্লাহ তোমার ঘর নির্মাণের জন্য দান করার তৌফিক দান করো। আল্লাহ তাদের আত্মীয় স্বজন কবরে গেলে আল্লাহ তাদেরকে জান্নাতি বলে ঘোষণা দাও। আমিন সুম্মা আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী। জোরে বলি। এখানে মা বোনেরা আছে নাকি? আছে না? মায়েরা একটু দেবেন। হ্যাঁ না, মমতা এমন একটা চালু করেছে গো, মৌলবীরা খুব প্রচার করছে এটা। নামে 50 টিন বালি। 50 টিন বালি। যা হোক, নাম বলেনি, খাতায় নাম হবে অবশ্য। হ্যাঁ না, বেনামে 50 টিন বালি দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 50 টিন বালি দাতা, জোরে বলে জিন্দাবাদ। তা কি প্রচার করছে জানেন? প্রচার হয়ে যাচ্ছে। কি হচ্ছে? মসজিদ মাদ্রাসার উন্নতি জালসা, কবরস্থানের উন্নতি কলবে জালসা হচ্ছে। জালসা গিয়ে মা বোনদের বলা হচ্ছে, ওগো আমার মা বোনেরা গো, আপনাদেরকে মমতা লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। লক্ষ্মীর ভান্ডার খুব প্রচার হচ্ছে, আর মেয়েরা সব 500-1000 করে দিয়ে দিচ্ছে। এই তো মার্চের পর এপ্রিল আসবে, মেয়েদের অ্যাকাউন্টে 1000 করে টাকা ঢুকবে। ঢুকবে না? ঢুকবে না? ঘোষণা দিয়েছে। বিরাট ব্যাপার এখন মা বোনদের। আমি জানি না মমতা যে মেয়েদেরকে কোথায় তুলবে, আর 2 দিন বাদ দিয়ে স্বামী ত্যাগ করে চলে যাবে হয়তো। তোদের আর দরকার নাই, মমতা থাকলেই হবে, এই কথাই বলে বসে থাকবে নাকি বলেন? এখনো বলছে গো,
এখনো বলছে ওই কথা অনেকেই। তো মা বোনরা যাই হোক, না ওদেরকে আবার রূপশ্রী দিয়েছে, ওদেরকে আবার কন্যাশ্রীও দিয়েছে। বলে বিয়ে হতে হতে একটা কন্যা 50,000 টাকা বাঁচে। শুধু 50,000 নাই, আবার লেখাপড়াকে বন্ধ রাখার জন্য একটা ট্যাব কেনার জন্য 10,000 টাকা দিয়েছে। বলে আর লেখাপড়া করতে হবে না, চালাও তুমি। লেখাপড়া করছে মনে করছেন আপনি? যান জিজ্ঞাসা করেন, দেখেন গা যান, 10,000 টাকা বাঁচা, যেমন মোবাইল কিনে আনছে, মোবাইল কিনলে পড়া হবে? অত সহজ ভাবছেন আপনি? হ্যাঁ না? তো ব্রাদার যাই হোক, ওদেরকে সব দিচ্ছে গো। এই 10,000 টাকার ভাগটা ছেলেরা পেয়েছে, উচ্চ মাধ্যমিকে পড়লেই পাচ্ছে এটা, হ্যাঁ না? তো মুসলমান আমার মা বোনেদেরকে বলবো, আমার মা বোনেরা গো, কমিটির কোন একটা ভাইকে বলবো, আপনার একটা খাতা কলম নিয়ে যায়েন। সুবহানাল্লাহ, এখানে বাড়ি নাকি? সুবহানাল্লাহ। সুরজ খান, আব্বা বারিক খান নাকি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন ভাইজান আমার বললেন আব্বার জন্য 5,000 টাকা দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত। সুরজ খান 5,000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। জিন্দাবাদ। বোনের নামে সুবহানাল্লাহ। আর বোনের নামে 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ দোয়া করে দেব, হ্যাঁ না? দেখেন আব্বা মারা গিয়েছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, হ্যাঁ না? রাসূল বলছেন সাদকাতু তারাদুল বালা, সাদকা করলে পারে বালা মুসিবত দূর হয়ে যায়। বাবার জন্য 5,000। জামাই, জামাই মানে ফুপা, হ্যাঁ মানে ফুপাকে আমরা ফুপা বলি। আপনার জামাই মানে আপনার মেয়ের বিয়ে দিয়েছেন ওই জামাই? আরে আপনার তো দেখে মনে হয় না যে জামাই আছে, তা ছেলে মানুষ মনে হচ্ছে গো। যা হোক, দেখেন বাপের জন্য 5,000, বোনের জন্য 5 বস্তা সিমেন্ট, আর জামাই দিবে 2 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, এরকম যদি প্রত্যেকে দায়িত্ব নেয় ইনশাআল্লাহ আজিজ মসজিদ হয়ে যাবে। হ্যাঁ, তবে যা হোক আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আমিন। তো আমি মা বোনেদেরকে বলছিলাম, আমার মা বোনেরা আপনারা একটু আসবেন ইনশাআল্লাহ আজিজ। আপনারা আসার পরে কি বলে যুবক ভাইরা যাবে, নাহলে কোন আমার ভাবছি আমার যাবে, আপনারা লিখিয়ে দেবেন 1 বস্তা 2 বস্তা 4 বস্তা করে সিমেন্ট গুলো ইনশাআল্লাহ আজিজ। কোন একটা আপনারা কাউকে পাঠান মায়েদের দিকে, খাতা কলম নিয়ে যাবেন, কিন্তু না হলে হবে না। দেখেন মসজিদ আপনাদেরকে বানাতে হবে যেভাবে হোক, হ্যাঁ না? 5,000 করে দায়িত্ব নিতে বলেছি। আর দুটো ভাই একটু চটচট করে আসবেন। কই বলছে আমাতে মন বহলে নবী নবী, আমার জান বহলে নবী নবী, আমাতে মন বহলে নবী নবী, আমার জান বহলে নবী নবী। তাই তো 2 নয়নে বাসে মোর মদিনা ছবে, আমাদের মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নূর নবী, আপনি যে আল্লাহর নূর নবী। আমাদের মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাই তো 2 নয়নে ভাসে মদিনা ছবি, আমাদের মন বলে নবী নবী। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, আপনি যে সাইয়্যিদুল। আব্বাস শেখ মালিকাপাড়া 5 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ। দেখেন আব্বাস শেখ মালিথাপাড়া থেকে 5 ব্যাগ সিমেন্টের দাতা। জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত দ্বীন ইসলাম। আব্বাস শেখ 5 ব্যাগ সিমেন্টের দাতা। জোরে বলে জিন্দাবাদ। আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করুন রব্বুল আলামিন। আর একজন ভাই আমার 1 সেফটি বালির জন্য হবেন না, পরে আপনি দিয়েন, এখন না, কাজ যখন হবে তখন আপনি দেবেন। সব ফুরে যাবে বাবা, কিছু থাকবে না, সব
চলে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, সূরা বাকারায় বলেছেন, বলে আমি যে জিনিস তোমাদেরকে দিয়েছি, আমি যা দিয়েছি তা থেকে তোমরা খরচ করো। আল্লাহ খরচ করতে বলেছেন আল্লাহর রাস্তাতে, একটু খরচ করতে হবে বাবা। মুসলমান ৫,০০০ টাকা এমন কিছু নয়, লক্ষ্য করলে হয়ে যাবে। এক সেফটি বালি এমন কিছু নয়। হ্যাঁ, দায়িত্ব আপনাদেরকে নিতে হবে বাবু গো, একটু দায়িত্ব না নিলে হবে না ইনশাআল্লাহুল আজিজ। হ্যাঁ, আপনারা দায়িত্ব নেবেন, আপনারা আসুন। নাম্বার 2 আপনি চলে আসুন। আল্লাহর নবী বলেছেন মুয়াজ্জিন যখন মসজিদে গান দিয়ে দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে, মুয়াজ্জিন যখন আজান দিয়ে দেয়, যখন বলে শোনো গো তোমরা সমস্ত কাজকর্ম ত্যাগ করে দাও, কাজকর্ম ফেলে দাও, আর কাজকর্ম ফেলে দিয়াও সমস্ত আপনার যেন দুনিয়ার চিন্তা ফেলে দিয়াও এক আল্লাহর ইবাদতের জন্য খাড়া হয়ে যাও, এক আল্লাহকে ডেকে নাও। যদি কোন মুসলমান জোহরের ডাক শুনে জোহরের নামাজটা আদায় করে নেয়, আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী আমার জানিয়ে দিয়েছে আর রিজকুম বারাকাতিল্লাহ, আল্লাহর হাবিব বললেন, বলে তোমার রুজিতে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হয়ে যাবে। কেমন করে হবে? আল্লাহর নবী দায়িত্ব নিয়ে বলে শোনো, বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন, শুনে রাখো, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহর নবী আমার বলিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দেনে ওয়ালা আর আমি রাসূলুল্লাহ হলাম বন্টনকারী। আল্লাহ পাক বরকত দেবে, রাসূল আমার বন্টন করে দেবেন। এটা বুখারী শরীফের হাদিস আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বন্টনকারী, চিন্তা করবেন না। ভাবছি মুসলমান আমার ভাইরা, তো যাই হোক, দুইটা পেলাম। তাহলে পৃথিবীতে চাওয়া, আপনি আজকে কেরালা, মুম্বাই, দিল্লি, রাজস্থান, গুজরাট বিভিন্ন জায়গায় কাজকর্মের জন্য ছুটে বেড়াচ্ছেন, অন্যান্য রাষ্ট্রে আপনি চলে যাচ্ছেন, কিন্তু দেখা গেল আপনি কাজকর্ম তো সবই করছেন, তবুও দেখা গেল বরকত হচ্ছে না। কেন হচ্ছে না? যদি আল্লাহর ইবাদত জোহরেরটা করে নিতেন, আল্লাহ পাক বরকতে ভরে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি সৌদিতে কর্ম করতে গিয়েছেন, সৌদিতে বাড়ি বানাচ্ছে নাকি? যারা কাজে গেছে তারা সৌদিতে বাড়ি বানিয়েছে না, ওখান থেকে টাকা নিয়েছে নিজের গ্রামে বাড়ি বানাচ্ছে। যারা কুয়েতে গিয়েছে সেখান থেকে কর্ম করে টাকা নিয়ে এসে বাড়ি বানাচ্ছে নিজের জায়গায়। ভাই আমার, ভাবছে মুসলমান, আপনাকে এটা দিয়ে বোঝাতে এটাই চাইছি, ভাবছি আমার, আপনারা এসেছেন একটা জায়গা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে পাঠিয়েছেন, আবার আপনাদেরকে চলে যেতে হবে। তাহলে এসেছেন যেমন তেমন চলে যেতে হবে। সেই জায়গাকার সুন্দর ঘরটা বানানোর জন্য, সুন্দর করার জন্য একটু আমাদেরকে এগিয়ে আসতে হবে। তাই একটালি বালির জন্য বলেছিলাম, কোন একজন ভাই আপনি দেবেন, একবারে না হয় দুইবারে দেবেন, দয়া করে মায়া করে, আব্বা নাই মা নাই, হ্যাঁ নিজের জন্য শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভাই ভগ্নী চলে গিয়েছে, কারো উদ্দেশ্যে আপনি সাদকা একটু করুন। নবী পাক আলাইহিস সালাম বলেছেন, কেউ যদি এক গ্লাস পানিও কেউ সাদকা করে দেয়, তাহলে পরে সে কিয়ামতের ময়দানে নয়, যতদিন কবরে থাকবে সাদকার সওয়াব কবরে পর্যন্ত পৌঁছিয়ে যাবে। জোরে বলি ব্রাদার ইসলাম, ও মুসলমান আমার ভাইরা গো, এর জন্য আপনাদেরকে সাদকা গুলো করতে হবে। যদি সাদকা না করেন তাহলে হবে না। তাই একতলি বালির জন্য আপনাদেরকে বলেছিলাম, একটু চট করে আসার চেষ্টা করুন। কোন একজন ভাই আমার, কোন একজন বাপজি মুসলমানেরা একটু আসবেন ইনশাআল্লাহুল আজিজ। হ্যাঁ, আপনাদের জন্য খাস করে একটু দোয়া করে দেব। বেশি টাকা নাই, যদিও বা আপনারা যেগুলো বসে আছেন ইনশাআল্লাহ একটু নিয়াত করুন, হয়ে যাবে। দেখুন, হ্যাঁ, নিয়াত করলে পরে ইনশাআল্লাহ তার ফল দিয়ে দেবে। বলে কি দেবে? আপনি একটা নিয়াত করুন গুনাহ করব বলে, যতক্ষণ পর্যন্ত না আপনি গুনাহ করবেন ততক্ষণ গুনহার আপনার যেন লেখা হবে না। আর আপনি যদি নিয়াত করুন যে আমি নেকি কাজ করব, দান করব, তা আপনি দান না করলেও আল্লাহ পাক আপনার আমলনামায় সওয়াব দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যেদিন দান করবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। এটা আমার রাসূলুল্লাহ বলেছেন, আর শাবানু শাহরি রমজানু শাহরুল্লাহ, এই মাসটা হলো রাসূল বলছেন আমার মাস, আর সামনে যেটা রমজান মাস আসছে ওটা হলো আল্লাহর মাস। জোরে বলি সুবহানাল্লাহ। রমজান মাস কটা ভাগে বিভক্ত আছে গো? তিনটা আছে না? এই তিনটা ভাগের কথাটা একটু বলে দেব। তিনটা ভাই একটা করে 1000 টাকা দেবেন, একটা করে। তিনটে ভাগ হলো কেন? আর কেউ কেউ প্রথম রোজা ধরে আবার শেষে ধরে, এরকম আছে না নাই? আছে। এরকম নয়, ইনশাআল্লাহ বলে দেব। যদি আপনি তিনটা ভাই একটা করে 1000 টাকা, এখন লাগবে না, আপনি ওয়াদা করবেন পরে দেবেন, এখন লাগবে না।
যদি না থাকে এখন দিতে হবে না, আপনি পরে দিয়েন, অসুবিধা নেই। যদি দেন রমজানের 3টা কেন ভাগ হলো ইনশাআল্লাহ আজিজ বলে দেব। ভাগ হওয়ার কারণটা কি, আর ওই ভাগে কি কি পাওয়া যায়, প্রথম 10-এ কি পাওয়া যায়, দ্বিতীয় 10-এ কি পাওয়া যায়, তৃতীয় 10-এ কি পাওয়া যায়, এগুলা ইনশাআল্লাহ আজিজ বলে দেব। আমরা রোজার চার্টে দেখেছি ভাগ করা আছে, কিন্তু ফজিলত কি এটা আমরা জানি না। জানি রহমত, মাগফিরাত, নাজাত, 3টা ভাগ আছে না? রহমত, মাগফিরাত আর নাজাত। এর মানেটা কি? এই তিনটে ভাগ কেন হলো আমরা ইনশাআল্লাহ আজিজ বুঝে যাব। তবে 2 নাম্বার সমাপ্ত করেছি, নাম্বার 3 5টা চাওয়া বলেছি। একটা ভাইকে 1000 টাকা, মায়েদেরকে বলবো আপনি 500 টাকা কোনো মা যদি থাকেন একটু পাঠিয়ে দেবেন। কাছে যদি টাকাটা আনেন ইনশাআল্লাহ আজিজ পাঠিয়ে দেবেন। টাকা বের করা তো সহজ কথা নয়, নাকি বলছেন? এটা তো খুব কঠিন কাজ, হ্যাঁ না মুসলমান? কারণ 5000 টাকার আমরা লেবার খাটিয়ে চাহি 50 টাকা কম লেবার। বলি না 50 টাকা কম লেন, বেচারা কত যে কষ্ট করেছে আল্লাহ জানে। আল্লাহর নবী বলেছেন কাউকে যখন তুমি খাটাবে তার শরীরে ঘাম শুকানোর আগে পারলে তুমি পয়সাটা পরিশোধ করে দাও। কিন্তু হয় কি বলুন, ঘাম শুকানো তো দূরের কথা, ঘাম শুকিয়ে ওর পায়ের জুতোটাও ছিঁড়ে যায়, তাও টাকাটা পাই না। অনেক আছে কিন্তু রাসূল বলছেন যে আর ঘাম শুকানোর আগে তুমি দিয়ে দাও, সেটাই সবচাইতে উত্তম হবে। মুসলমান আমার, তো যাই হোক, যারা কষ্ট করে মেহনত করে খাটে তাদের পয়সা নিয়ে বেশি দিন তাদেরকে ঘোরাতে নেই। আপনি যত তাড়াতাড়ি পারবেন তাদেরকে দিয়ে দেন। মুসলমান আমার ভাইরা, এর জন্য বলে যায় বাপজি আমার মুসলমান গো, একটু করে লক্ষ্য করতে হবে বাবা, আসতে হবে দানের খাতা 500, 1000, 2000 করে আপনার খাতাতে জমা রাখতে হবে। ইনশাআল্লাহ আজিজ হয়ে যাবে। 5টা 1000 করে টাকার দায়িত্বটা নিতে বলেছিলাম, 2টো হয়েছে, একটা এখন আর আসেন, একটা চেয়েছি। মুসলমান জলসাটা আজকে একটু আলাদা হয়ে গেছে, মানে পার্সার একটা জলসা আছে নাকি? হ্যাঁ, একই দিনে জলসা হলে কাছাকাছি, তো বেশি দূরে নাই, তো 2 কিলোমিটার হবে নাকি? হ্যাঁ, 1 বস্তা সিমেন্ট। এদের নাম রফিকুল শেখ, দেখেন ভাইয়ের নাম আমার নাম একই, হ্যাঁ না? হ্যাঁ, আমার নাম রফিকুল ইসলাম আর ওনার নাম রফিকুল শেখ। 1 বস্তা সিমেন্ট। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আমিন। নারায়ে তাকবীর, যারা বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুসলমান আমার ভাইরা, মুসলমান আমার যাই হোক না কেন, নাম্বার 3 একটু এগিয়ে যায়। দয়া করে মায়া করে খোদার ঘরটাকে দান করার চেষ্টা করুন বাবা। খোদার ঘরে যদি দান না করে, দান কোথায় করবেন বাবা? এর জন্য চলুন না কেন, নাম্বার 3 আল্লাহর নবী আমার বলেছেন, মান তারাকা সালাতাল আসরি মুতাআম্মিদান ফাকাদ গাফারা। নাম ও সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাপজি আমার স্ত্রীর জন্য দিয়েছে আর আব্বা জানের জন্য দিয়েছে 500 টাকা। আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ বাপজির স্ত্রীকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো, ওনার আব্বা জানকে জান্নাতবাসী করো, কবর আযাব মাফ করো আল্লাহ। দুনিয়ার যা করে গিয়েছে আল্লাহ, যদি গুনাহ করে যায় ক্ষমা করে জান্নাতবাসী করো। সুবহানাল্লাহ। দেখেন নবীন ভাই আমার 5 ভাগ সিমেন্টের দাতা, একটু জোরে বলেন নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত। নবীন ভাই আমার 5 ভাগ সিমেন্টের দাতা, জোরে বলে জিন্দাবাদ। আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করুন রব্বুল আলামিন। এই করে একটু একটু করে যদি আসেন ইনশাআল্লাহ আজিজ হয়ে যাবে, দেরি না করে চলে আসুন। নাম্বার 3 আল্লাহর হাবিব বললেন মান তারাকা, কি নাম বলেন? নান্টু শেখ। সুবহানাল্লাহ। দেখেন নান্টু শেখ মেয়ের জন্য আর আব্বার জন্য, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, 500 করে 1000 টাকা দান করেছে, জোরে বলে জিন্দাবাদ। একটু জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নান্টু শেখ 1000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ তার বাবাকে তার মেয়েকে আল্লাহ তুমি জান্নাতীবাসী বলে ঘোষণা করো, কবর আযাব মাফ করো। আয় আল্লাহ সাদকা হিসাবে কবুল করে নাও। চলে না ও আমার ভাইরা গো, ও আমার বাপ যে মুসলমানেরা,
আল্লাহর নবী মুস্তাফা বললেন কেউ যদি মান তারাকা সালাতাল আসরি মুতাম্মিদান ফাকাদ কাফারা, জেনে বুঝে আসরের নামাজটা ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন অত্যাচারী জুলুমকারীদের। সুবহানাল্লাহ। সাহাবুল শেখ 2 ব্যাগ সিমেন্টের দাতা দাদু দাদির নামে। অগদরদি বুঝতে হবে বাবা, নবী মুস্তাফার দাদা কত না মোহাব্বত করেছিল। দাদাকে ভালোবেসে দাদিকেও ভালোবেসে এক এক করে করে 2 ব্যাগ সিমেন্টের দান। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নাম আবু সালাম 4 ব্যাগ আব্বার জন্য আর মায়ের জন্য। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত দ্বীন ইসলাম। এই দেখেন প্রধান বক্তা চলে এসেছে হাসানুজ্জামান আমিনী সাহেব। ওনার আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আর বেশি বাড়াবো না, তবে যারা একটু দান করার মতো একটু চটচট করে চলে আসুন না। এই দেখেন আব্দুল সালাম 2 করে 4 ব্যাগ দিয়েছিলেন বাবা মার জন্য। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। একটা ভাই ভাবছি আমার একটু চট করে বলবেন, বেশি নয়, মাত্র 1000 টাকার জন্য ইনশাআল্লাহ আজিজ দোয়া করে দেব। মাত্র 1000 টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুক। মুসলমান কোন একটা ভাই, কোন একটা মা বোনেরা প্রধান বক্তার আলোচনা আপনারা শ্রবণ করবেন। আর আমি দেরি করব না, আপনাদেরকে মাইক্রোফোন প্রধান বক্তাকে দিয়ে দেব, আপনারা শ্রবণ করবেন। ব্রাদার ছোট্ট করে দরুদ পড়ি আর আলোচনা শুনবেন। 1000 টাকা মাত্র চেয়েছি, 2 মিনিট সময় নেব। আল্লাহর কাছে দোয়া করে দিয়ে চলে যাব। একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ দেখেন বলবে বলে একজন মহিলা আমার মাগো, এ দেখেন 500 টাকা পাঠিয়েছি। আল্লাহ দানকে কবুল করুক, মনের আশা দর্শককে পূরণ করুক, সকলে বলি আমিন। সেকেন্ড খান সুবহানাল্লাহ আব্বার জন্য আর মায়ের জন্য 1000 টাকা দান করেছে। জন্য বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত সেকেন্ড সাহেব 1000 টাকা দাতা। জোরে বলে জিন্দাবাদ। ও মুসলমান আমার, আপনাদেরকে শুধুমাত্র 1000 টাকা চেয়েছিলাম, একজন দিয়েছেন। ব্রাদার দেরি না করে চলে যায়, শুধু এতটুকু আপনাকে বলে যায় আর 2টো জিনিস আছে। নবী বলেছেন মান তারাকা সালাতাল আসরি মুতাম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহর নবী বললেন কেউ যদি জেনে বুঝে আসরের নামাজটাকে ছেড়ে দেয় তাহলে অত্যাচারী জুলুমকারী আর রুকবা মানে হলো গর্দান। আল্লাহর নবী বলছেন এই গর্দানের আপনার যেন লতা রগ যেটা আছে এইখান করে আপনার যদি কেটে যায়, হাত পা সব অবশ হয়ে যায়, হাত পায়ে কাজ করে না। এটা যদি কেটে যায় দেখবেন হাত পায়ে কাজ করবে না, অবশ হয়ে যাবে, হাত পা চলবে না, হাত পা আপনার যেন শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন না না, পৃথিবীর বুকে এমন রোগ আছে যেই রোগটা তোমার কাছে আসলে আল্লাহ জিকির করা যায় না, আল্লাহ জিকির করতে পারো না, আল্লাহকে সাজদা করতে পারো না। ওই রোগটার নাম হলো আমাদের কাছে প্যারালাইসিস। নাকি বলছেন? আল্লাহকে সাজদা করা যায় না, আল্লাহকে ডাকা যায় না, কথা খারাপ হয়ে যায়, হাত পা গুলো আপনার খারাপ হয়ে যায়। আল্লাহর নবী বলছেন আসরের নামাজটা তুমি কন্টিনিউ করে পড়ো রে, আসরের নামাজে তুমি মহব্বত রাখো রে, আসরের নামাজে ভালোবাসা রাখো। যদি তুমি ভালোবাসা রাখতে পারো তাহলে জেনে রেখো ওই আসরের নামাজের বদৌলতে আল্লাহ তোমারে এই ধরনের রোগ দেবে না যেই রোগে আল্লাহকে ডাকা অসম্ভব হয়ে যায়। মুসলমান আমার ভাইরা, তো যাই হোক আপনাকে একটা কথা বলে যাই, ভাবছি গো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করছিলাম, হ্যাঁ না? তাই আপনাদেরকে বলবো আপনারা মসজিদে দান করবেন প্রধান বক্তার হাত দিয়ে। তো চলে যাব, হ্যাঁ
দেখেন মাঝে দাবা 1 বস্তা সিমেন্ট দিয়েছে স্বামীর নামে। আল্লাহ, যার জগতের স্বামী নাই সেই জানে। মা আমেনা তাই বলেছিলেন, বেটা রে, আমার নবী মুস্তাফা 6 বছর 1 মাস 10 দিনে বলেছিলেন, মা সবার আব্বা আসে, আমার কেন আব্বা আসে না? সেই দিন নবীকে মা আমেনা বলেছিলেন, বেটা রে, আজ আমার একটা দুটো নয় 7টা বছর বিগত দিনে 7 বছর হয়ে গেল। ওই 7 বছরের ব্যথা আমার অন্তরে এনে দিয়েছো। বলে কিসের ব্যথা গো মা? আমার নবীকে মা আমেনা বলেছিল, বেটা রে, তোমার আব্বা চলে গিয়েছে, তোমাকে ছেড়ে আমাকে ছেড়ে আমি তোমার চাকরা থেকে ভুলে গিয়েছিলাম, কিন্তু আজ তুমি বলেছ তোমার আব্বার কথা মনে পড়ে আমার জ্বালা যন্ত্রণা 2 নয়নের পানি ঝরে যায়। আজকে দুনিয়ায় মা, আজকে দেখেন না কেন স্বামীর নামে দিয়েছে, যার স্বামী নাই সেই জানে কত জ্বালা। ও মুসলমান গো, তাই লক্ষ্য করতে হবে। আপনাদের একটু অনুরোধ করে বলবো, আপনারা একটু দান করে দিয়ে চলে যাবেন। ব্রাদার, আমি শেষ করে দিতে চাইছি এটাই, আর নয়। এখান থেকে আমার বক্তব্য ইতি টানছি, যেহেতু প্রধান বক্তা চলে এসেছে, সময় আমি নষ্ট করতে চাইবো না। কোরআন থেকে পড়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ কি বলছে জানেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলে, হাবিব তুমি জানিয়ে দাও, কেউ যদি আমাকে পেতে চাই, মহব্বত করতে চাই, ফাত্তাবিউনি, নবী আপনার জন্য ইত্তেবা করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহর সঙ্গে ভালোবাসা মহব্বত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই বলে আলোচনা শুরু করেছিলাম। যতক্ষণ আলোচনা রাখলাম, বলার মধ্যে যদি হয়ে থাকে ভুল ত্রুটি, কথায় যদি কোনো খারাপি হয়ে থাকে, আল্লাহর কাছে আমি তওবা করতেছি। সকলে তওবা করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলার মধ্যে যদি ভাষায় কোনো ত্রুটি হয়ে থাকে, আপনারা কেউ আঘাত পেয়ে থাকেন, ছোট ভাই এবং সন্তান হিসেবে ক্ষমা করবেন ইনশাআল্লাহ।